পুরনো বনাম নতুন এই বিতর্ক সবসময় প্রাসঙ্গিক। ৯০ দশকের পর থেকে অনেকদিন বাংলা সিনেমার একচ্ছত্র রাজত্ব করেছেন চিত্রনায়ক মান্না। অ্যাকশন, দেশাত্মবোধ, রাজনীতি, পারিবারিক গল্প সব জায়গাতেই দর্শকদের ভরসা ছিলেন তিনি। প্রযোজক পরিচালকদেরও প্রথম পছন্দ ছিলেন মান্না। হল মালিকদের ব্যবসার আরেক নাম ছিল মান্না। তবে মান্নার অকাল প্রয়াণের পর ইন্ডাস্ট্রিতে তৈরি হয় বড় শূন্যতা, আর সেই সময় থেকেই ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করতে শুরু করেন শাকিব খান। সেই শূন্যতা পেরিয়ে ইন্ডাস্ট্রির হাল ধরেন শাকিব খান। লম্বা সময় ধরে একক নায়ক হিসেবে টিকে থাকা, দেশের পাশাপাশি বিদেশেও বাজার তৈরি, নতুন প্রজন্মের দর্শক টানা, বাংলা সিনেমায় নতুনত্ব আনা, ভঙ্গুর হলগুলোতে দর্শক ফেরানো, এই সব মিলিয়ে শাকিব খান এখন ঢালিউডের সুপারস্টার। এখন যে প্রশ্ন সবার মনে ঘুরে বেড়ায়, মান্না যদি আজও থাকতেন তাহলে কি শাকিব খান এত বড় জায়গায় উঠতে পারতেন? এই প্রশ্নের খুব সহজ উত্তর অনেকেই বলেন। মান্না ছিলেন মানুষের আবেগের নায়ক, মাটির কাছাকাছি এক তারকা। আবার অন্যদিকে টিকে থাকার লড়াই, সময়ের সঙ্গে নিজেকে পাল্টানো, নিজের অবস্থান ধরে রাখার এই জায়গায় শাকিব খান অনন্য। দুই তারকা, দুই সময়ের, তাদের কারো সাথে কারো তুলনা চলে না। আবার কেউ মনে করেন প্রতিযোগিতা থাকলে লড়াইটা হয়তো আরও জমজমাট হতো। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।